আমরা যখন কাউকে প্রথম ভালোবাসি, যেটাকে প্রেম বলি, সেটাতে অনুভূতি খুব তীব্র থাকে। মানে ধরো উগ্র পারফিউমের মতো সব কিছু ওই প্রখর সুবাসে ম ম করতে থাকে। কিন্তু জানো তো, উগ্র ওই গন্ধ সারাক্ষণ সহ্য করা যায় না, দম বন্ধ হয়ে আসে। প্রেমের তীব্র অনুভূতিটাও অমন। ওটা প্রেমের সময়ই খুব স্বপ্নময়, অপার্থিব মনে হয়। কারণ মানুষ দুজন তখন সারাক্ষণ একসঙ্গে থাকে না, থাকে আলাদা, দূরে। ফলে পরস্পরকে কাছে পাওয়ার ভয়ানক নেশা কাজ করে। আর ওই নেশায় সব কিছুই সুন্দর, মোহনীয় মনে হয়। কিন্তু তারপর দুজন যখন একসঙ্গে থাকতে শুরু করে, একই ঘরে, একই বিছানায়, বছরের পর বছর, তখন তাদের ওই তীব্র পারফিউমের গন্ধের চেয়েও বেশি দরকার হয় একটা স্নিগ্ধ, মায়াময়, প্রায় অনুচ্চারিত অথচ স্থিতিশীল অনুভব। কারণ আগের আর পরের ওই দুটো জীবন আলাদা। একটা কাছে আসার, কাছে পাবার প্রবল ডিজায়ারের, আরেকটা কাছে আসার বা পেয়ে যাওয়ার পরও পরস্পরকে ধরে রাখার, সহ্য করার। যেই নদীতে প্রবল স্রোত কিংবা উথাল পাথাল ঢেউ থাকে, সেই নদী তার দুপাশের মানুষের জীবনের জন্য ভালো, নাকি যে নদী শান্ত, স্নিগ্ধ, অথচ গভীরতায় তীর তীর করে বয়ে যায়, সেই নদী? ধ্রুব জবাব দেয় না। মীরা বলে, প্রেমের অনুভূতি হচ্ছে ওই উথাল নদীর মতো। ওতে তীব্র স্রোত থাকে, প্রবল ঢেউ থাকে, তাতে পাড় ভাঙে, সর্বপ্লাবী হয়ে সব ভাসিয়ে নিয়ে যায়। সেটা খুব আড়ম্বরপূর্ণ হয়, উদযাপিত হতে থাকে দৃশ্যমানতায়। ফলে বিয়ের পরের জীবনেও আমরা ওরকম উথাল পাথাল প্রেমই খুঁজতে থাকি। কিন্তু না পেয়ে হতাশ লাগে। মনে হয় সব কিছু কী করে এমন বদলে গেল। এই নিয়ে সারাক্ষণ হাপিত্যেশ করি, আক্ষেপ করতে থাকি। কিন্তু সত্যি বলতে ওই উগ্র উদযাপনের বা সারাক্ষণ কাছে পাওয়ার অস্থিরতা দিয়ে তো বাকিটা জীবন চলে না। বাকি জীবন প্রয়োজন স্থিরতা, শান্ত নদীর মতো তীর তীর বয়ে চলা অনুভব, স্নিগ্ধ সুবাসের পারফিউমের ঘ্রাণ।